ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور وقال تعالى في آية أخرى إنما يريد الله ليذهب عنكم الرجز أهل البيت ويطهركم تطهيرا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وقضى الحمد لمن قدر خيرا وقضى والشكر لمن خول حسنا وجمالا والشكر لمن خول حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا قبل ولا بعد ولا وقت زمان لا قبل ولا بعد ولا وقت زمان الآن كما
كان ولم يلفظ وعلا الآن كما كان ولم يلفظ وعلا সম্মানিত মুসলিম কিরাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র মুহররম মাসের 10 তারিখ, পবিত্র আশুরার দিন। আশুরা সম্পর্কে গত জুমাতে আমরা আশুরাতে করণীয় বর্জনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা আমরা শুনেছি। আজকে আমরা আশুরার 10 তারিখ হিসেবে আমরা আহলে বাইত সম্পর্কে একটু জানব। আসলে আহলে বাইত কারা, তাদের পরিচয় কি এবং আহলে বাইতের মর্যাদা এই উম্মাহর কাছে কতটুকু। আহলুল বাইত এর শাব্দিক অর্থ হলো আপনার ঘরের অধিবাসী, যারা একই ফ্যামিলিতে বসবাস করে তাদের সকলকে একসাথে আহলুল বাইত বলা। পবিত্র কোরআনে দুটি জায়গায় আহলুল বাইত শব্দ উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে দুইটি জায়গায় আহলুল বাইতের কথা উল্লেখ করা হয়েছে। প্রথম জায়গায় সূরা আহজাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের আলোচনা করার সময় আল্লাহ পাক আহলুল বাইত শব্দ ব্যবহার করেছেন। অন্য জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীদের আলোচনা করার সময় আহলুল বাইত শব্দের কথা উল্লেখ করেছেন। এটা আমরা বলছিলাম পবিত্র কোরআনে দুটি জায়গায় আহলে বাইত শব্দ উল্লেখ আছে। একটি জায়গা রাসূল পাকের স্ত্রীগণের আলোচনা করার সময় আল্লাহ পাক আহলুল বাইত শব্দ উল্লেখ করেছেন। আরেকটি জায়গা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক আহলুল বাইতের কথা উল্লেখ করেছেন। আহলুল বাইত শব্দটি পবিত্র কোরআনে ব্যবহৃত একটি শব্দ। এর শাব্দিক অর্থ হলো পরিবারের যারা একই ফ্যামিলিতে বসবাস করে তাদেরকে একত্রে আহলুল বাইত বলা হয়। বিশেষ করে তৎকালীন সময়ে আরব দেশে রাজা বাদশাহদের ফ্যামিলিকে আহলুল বাইত বলা হয়, যেমন বর্তমানে রাজ পরিবার বলা হয়। রাজা বাদশাহদের ফ্যামিলিকে রাজ পরিবার বলা হয়। তৎকালীন সময়ে রাজা বাদশাহদের আরবের রাজা বাদশাহদের ফ্যামিলিদেরকে আহলুল বাইত বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত কারা, এই বিষয়টি আজকে আমরা জানব এবং আহলে বাইতের মর্যাদা আমাদের অন্তরে লালন করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে যখন কুরাইশের যুবকদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, বহুবার নবীজি এইভাবে তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কুরাইশ বংশটা এটা পুরোপুরি রাসূল পাকের আত্মীয় স্বজনের বংশ। বনু হাশিম বংশ এটা রাসূল পাকের আত্মীয় স্বজনদের বংশ। তো আত্মীয় স্বজনদের কাছে যখন দ্বীনের দাওয়াত আরম্ভ করলেন তখন তারা কোনোভাবে এটাকে গ্রহণ করল না, বরং তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা আরম্ভ করল। রাসূল পাক পরিশেষে তাদেরকে
আত্মীয়তার বন্ধনকে সূত্র ধরে দিনে দাওয়াত দেওয়া হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ওয়াদা করেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তাআলা ওয়াদা করলেন, আমার প্রিয় হাবিব, মানুষকে বোঝানোর জন্য যতগুলি ভাষার প্রয়োজন, যত মূলতার প্রয়োজন, সবগুলি আপনি ব্যবহার করেছেন। তথাপি আপনার আত্মীয় স্বজনরা আপনার ডাকে সাড়া দিচ্ছে না। এখন একটা সূত্রই বাকি রয়ে গেছে। আপনি তাদেরকে বলুন, হে আমার কুরাইশের প্রিয়গণ, তোমাদের সাথে আমার পরিবারের সম্পর্ক রয়েছে, তোমাদের সাথে আমার আত্মীয়তার বন্ধন রয়েছে। তোমরা আর কিছু মানব না মানব পক্ষকে আমার সাথে যে তোমাদের আত্মীয়তার বন্ধন রয়েছে, সেই বন্ধনের সম্মান দিতে গিয়ে হলেও তোমরা আমার দাওয়াতি কাজে বাধা দিও না। নবীজি বলেন যে আমি তোমাদেরকে যে দিকে দাওয়াত দিচ্ছি, তোমরা আমার দাওয়াতটাকে গ্রহণ করতেছ না, বরং এর বিরোধিতা করতেছ। আমি তো তোমাদেরই বংশের লোক, আমি তো তোমাদেরই আত্মীয় স্বজন, আমি তো তোমাদেরই রক্তের বন্ধনে আবদ্ধ। তাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমাদের কাছে আমি একটাই দাবি করি, কমপক্ষে আত্মীয়তার বন্ধনকে সম্মান দিয়ে হলেও তোমরা আমার বিরোধিতা করিও না। নবীজি এইভাবে তাদেরকে দিনের দাওয়াত দিলেন যে লা আসআলুকুম আলাইহি আজরা, আমি যে তোমাদেরকে দিনের দাওয়াত দিচ্ছি সেজন্য আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে আমি তোমাদের কাছে এতটুকু দাবি করি, কমপক্ষে আত্মীয়তার বন্ধনের সাথে হলেও তোমরা আমার দাওয়াত মিশনকে বাধাগ্রস্ত করিও না, আমার উপর জুলুম নির্যাতন করিও না। তো এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বলতেছেন যে আমি তোমাদের কাছে কিছুই চাই না, কোনো বিনিময় চাই না, তবে একটা বিনিময় চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা আত্মীয়তার বন্ধনের খাতিরে হলেও তোমরা আমার প্রতি একটু সহানুভূতিশীল হও। এখন প্রশ্ন আসে, পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী রাসূলদের একটাই দাবি ছিল যে আমি তোমাদের কাছে দুনিয়ার কোনো বিনিময় চাই না। কিন্তু এই আয়াতে বোঝা যায়, দেখা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের কাছে কোনো বিনিময় চান না ঠিক, কিন্তু তিনি একটা জিনিস চাইছেন, সেটা হলো দাওয়াতি মিশন পরিচালনার বিনিময়ে যেন আত্মীয়তার বন্ধনের একটু সম্মান দেওয়া হয়। এটা কেমন করে সমীচীন হতে পারে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতি মিশন চালানোর ক্ষেত্রে মানুষের কাছে বিনিময় চাবেন? এর জবাবে তাফসীরকাররা বলেছেন যে আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে কোনো বিনিময় চান না, তবে তাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য এটা বলেছেন যে তোমরা সব কিছু বাদ দিলাম, শুধু এটার ভিতরে তোমরা একটু সহানুভূতি দেখাইতে পারো যে আমি তোমাদের পরম আত্মীয়, একারণেও তোমরা একটু আমার প্রতি সহানুভূতি দেখাইতে পারো। সেজন্য নবীজি এইভাবে মক্কার কাফিরদের কাছে নিজের আত্মীয়তা বন্ধনের জন্য একটু সম্মান প্রদর্শনের কথা বলেছেন। এই আয়াতকে উপলক্ষ করে কিছু কিছু গবেষক এটা বলতেছেন যে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাকের পরিবারকে ভালোবাসাতে ওয়াজিব, উম্মতের উপরে রাসূল পাকের পরিবারকে ভালোবাসা, মহব্বত করা, সম্মান দেওয়া যে ফরজ, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন। অর্থাৎ আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন, হে উম্মত মুহাম্মাদী, তোমরা যদি প্রকৃত অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নিজেদেরকে প্রকাশ করতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাদের করণীয় হলো তোমরা আমার পরিবারের সকল সদস্যকে ভালোবাসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সকল সদস্যকে ভালোবাসাও ঈমানের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া
রাসূলুল্লাহ, আপনি যে আমাদের উপরে আপনার পরিবারবর্গকে ভালোবাসার আদেশ করেছেন, আপনার পরিবারবর্গ বলতে কি বোঝায় এটা তো আমরা বুঝতে পারি না। নবী গো, আপনার আহলুল বাইত বলতে কারা? নবী বললেন, হে আমার সাহাবারা শোনো, আমার আহলুল বাইত হলো আমার মেয়ে ফাতেমা, আমার আদরের নাতি হাসান, আমার আদরের নাতি হুসাইন, আমার মেয়ে জামাই আলী, এই চারজন হলো আমার আহলে বাইত। সুতরাং এই চারজনকে তোমরা সর্বশ্রেষ্ঠ ভালোবাসা প্রদর্শন করতে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বাইত কারা, যাদেরকে ভালোবাসার আদেশ আপনি আমাদেরকে করেছেন? নবীজি বললেন যে আমার আহলুল বাইত হলো আমার মেয়ে ফাতেমা, আমার আদরের নাতি হাসান, আমার আদরের নাতি হুসাইন, আমার মেয়ে জামাই আলী, এই চারজন হলো আমার আহলুল বাইত। এই হাদিসটা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ মুসলিমে নিয়ে এসেছেন। এই হাদিসের বিভিন্ন বর্ণনা এভাবে পাওয়া যায় যে একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো দুর্গাটা একটা চাদর পরে বাহিরে রাস্তায় বের করেন। প্রতিমধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের কাছে গেলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে তার চাদরের ভেতরে ঢুকিয়ে দিলেন। এরপরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বের হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকেও তার চাদরের ভিতরে প্রবেশ করালেন। এরপরে পর্যায়ক্রমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। এই চারজনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরের ভিতরে প্রবেশ করালেন। চাদরের ভিতরে প্রবেশ করে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছেন, ইয়া আল্লাহ, হাউলাই আহলে বাইতি, এরা আমার পরিবার, আমার ফ্যামিলি, আপনি আমার ফ্যামিলির উপরে রহমত নাযিল করেন। তাহলে সহিহ মুসলিমের এই হাদিস দ্বারাও রাসূল পাকের আহলে বাইত কারা এটা পরিষ্কার বোঝা গেল যে রাসূল পাকের আহলে বাইত হলো হযরত ফাতেমা, হাসান, হুসাইন এবং হযরত আলী। এই চারজন হলো রাসূল পাকের আহলে বাইত। পবিত্র কোরআনে কিন্তু এই চারজনকে আহলে বাইত বলা হয়নি। পবিত্র কোরআনে যে এক জায়গায় রাসূল পাকের স্ত্রীদের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক আহলুল বাইত শব্দ উল্লেখ করেছেন, সেখানে রাসূল পাকের স্ত্রীদের আলোচনার এক পর্যায়ে আল্লাহ পাক বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আযাবে নবীর স্ত্রীগণের বিভিন্ন বিষয় দিক নির্দেশনা দিতে গিয়ে এক পর্যায়ে বললেন, হে নবী পরিবার, আমি আল্লাহ পাক চাই নবী ফ্যামিলির ভিতরে যেন কোনো প্রকারের কলুষতার স্থান না থাকে। আমি আল্লাহ পাক চাই নবী পরিবার সম্পূর্ণ পূর্ণ পবিত্র একটা পরিবার হবে। আমি আল্লাহ পাক চাই নবীর ফ্যামিলির ভিতরে যেন কোনো গুনাহের কলুষয় না থাকে। আমি আল্লাহ পাক চাই এই পৃথিবীর বুকে নবীর পরিবারটা একটা পবিত্র এবং পূর্ণ পবিত্র একটা পরিবার হিসাবে বিশ্ববাসীর সামনে ফুটে উঠবে। তো আল্লাহ পাক পবিত্র কোরআনে আহলে বাইতের আলোচনা করতে গিয়ে নবীর স্ত্রীগণের আলোচনা করেছে যে হে নবী পরিবার, হে নবীর স্ত্রীরা, আল্লাহ পাক চান যে তোমাদের পরিবারটা যেন একটা পবিত্র পরিবার হয়। ইউযহিবা আনকুম রিজসা, আল্লাহ পাক চান যে তোমাদের ফ্যামিলি থেকে অপবিত্রতাকে একেবারে মুছে দিতে, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তিনি চান যে তোমাদের ফ্যামিলিকে পূর্ণ পবিত্র বানিয়ে দিতে। তো এখানে যে আল্লাহ পাক আহলুল বাইত শব্দ ব্যবহার করেছেন, এই আহলুল বাইত দ্বারা কারা উদ্দেশ্য সেটা নিয়েও গবেষকদের মাঝে মতভেদ আছে। আয়াতের বর্ণনা ভঙ্গি এবং আয়াতগুলির ধারাবাহিকতার দ্বারা বোঝা যায় যে যেহেতু এখানে নবীর স্ত্রীগণের আলোচনা করা হচ্ছে,
আর এর এক পর্যায়ে নবী পরিবারের কথা আলোচনা হচ্ছে। তাহলে স্ত্রী মানে পরিবার, পরিবার মানে স্ত্রীরা। সেই হিসাবে এখানে আহলুল বাইত তার উদ্দেশ্য হলো নবীর স্ত্রীগণ। হযরত উম্মে সালামা বলেন, এই আয়াতটা যখন নাযিল হয়, এই আয়াতটা যখন নাযিল হয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতটা যখন নাযিল হয়, বিশ্বনবী আমার রূমের ভিতরে অবস্থান করতেছিলেন। এক পর্যায়ে হাসান হুসাইন আসলেন, হযরত আলী আসলেন, হযরত ফাতেমা আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে চাদরের ভিতরে ঢুকাই দিলেন, হযরত ফাতেমাকে চাদরের ভিতরে রাখলেন, হযরত আলীকে চাদরের ভিতরে রাখলেন। এরপরে এই আয়াত নাযিল হয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াত নাযিল হয় যখন রাসূল পাকের চাদরের ভিতরে হযরত আলী, হযরত হাসান, হযরত হুসাইন, হযরত ফাতেমা যখন রাসূল পাকের চাদরের ভিতরে আবৃত, ওই মুহূর্তে আহলে বাইত সংক্রান্ত আয়াত নাযিল হয়। হযরত উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত নাযিল হলো আহলে বাইতের ব্যাপারে। আপনি হাসান, হুসাইন, আলী, ফাতেমাকে এই চাদরের ভিতরে প্রবেশ করাইয়া বললেন, এরা আপনার পরিবার, এরা আপনার আহলে বাইত। নবী গো, আপনার স্ত্রী আমি উম্মে সালামা সহ অন্যান্য স্ত্রীগণকে আপনার আহলে বাইত নয়। নবী বললেন যে, হে উম্মে সালামা সহ তোমরা আমার স্ত্রীগণ, তোমাদের মর্যাদা সারা মুসলিম উম্মাহর মধ্যে সবচেয়ে বেশি। তোমরা সারা মুসলিম উম্মাহর মা হিসেবে সাব্যস্ত হবে, কিন্তু তোমরা আমার আহলে বাইত না। আমার আহলে বাইত হলো আমার চাদরের নিচে আবৃত আমার ফাতেমা কলিজার টুকরা, আমার হাসান কলিজার টুকরা, আমার হুসাইন কলিজার টুকরা এবং আমার আলী, ওরা আমার আহলে বাইত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী এবং হযরত ফাতেমা, তারা হলেন আহলে বাইত। এটা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই আয়াত নাযিল সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি এটা তুলে ধরেছেন। কিন্তু তাফসীরকারগণ আহলে বাইত বলতে কারা? শুধু কি নবীর মেয়ে, মেয়ের জামাই এবং দুই নাতি, নাকি নবীর স্ত্রীগণ? এই বিষয়টা নিয়ে তারা বিভিন্ন জনের বিভিন্ন যুক্তি উপস্থাপন করেছেন। সেই হিসাবে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী যে আহলে বাইত বলতে শুধুমাত্র হাসান, হুসাইন, আলী, ফাতেমা তারা নয়, বরং আহলে বাইত বলতে নবীর স্ত্রীগণও আহলে বাইতের অন্তর্ভুক্ত। নবীর বংশের যত লোক আছে, এমনকি বনু হাশেম গোত্রে যত মানুষ আছে, সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সহিহ আকীদা। এবং ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিও এরকম মত পোষণ করেছেন যে নবীর আহলে বাইত বলতে হাসান, হুসাইন, আলী, ফাতেমা, নবীর স্ত্রীগণ এবং নবীর বংশের যারা আছেন, বনু হাশেম গোত্রের যত সদস্য রয়েছেন, যারা প্রকৃত ঈমান ও ইসলাম নিয়ে দুনিয়াতে বিচরণ করেছিলেন, তারা সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত। তো কোরআনুল কারীমে নির্দেশনা আসছে যে তোমাদের কাছে আমি আর কিছুই চাই না, তবে এই জিনিসটা চাই, তোমরা আমার পরিবারকে সম্মান করো। সেই হিসাবে নবীর পরিবারকে আমাদেরকে সম্মান করতে হবে। নবীর পরিবার কারা? নবীর আদরের দুই নাতি, মেয়ে এবং মেয়ের জামাই আলী, নবীর স্ত্রীগণ এবং নবী বংশের যত সদস্য আছেন, আওলাদ রাসূলগণ, সবাই নবীর পরিবার। এই নবীর পরিবারকে আমাদেরকে সম্মান করতে হবে। নবী পরিবার বলতে কাদেরকে বোঝানো হয়, এই নিয়ে আমাদের দেশে কিছু দোয়াশা আছে, কিছু বিভ্রান্তি আছে সমাজে। কিছু কিছু লোক তারা পাক পাঞ্জাতনের পূজা করে, পাক পাঞ্জাতনের ভক্ত। আসলে এরা পাক পাঞ্জাতনের ভক্ত না, এরা মূলত পাক পাঞ্জাতনের পূজা করে। এই পাক পাঞ্জাতনের অনুষ্ঠান করতে গিয়ে এরা বন্ধরা কিছু নিয়ম আবিষ্কার করেছে। 5টা
চারটা মোমবাতি জ্বালায় ছোট ছোট, আরেকটা মোমবাতি বড়। চারটা মোমবাতির মাঝখানে বড় একটা মোমবাতি দেয়। একটা মোমবাতি দিয়ে তারা বোঝায় হযরত আলী, আরেকটা মোমবাতি দিয়ে তারা বোঝায় হাসান, আরেকটা মোমবাতি দিয়ে তারা বোঝায় হুসাইন, আরেকটা মোমবাতি দিয়ে তারা বোঝায় আলী, আর বড় মোমবাতি দিয়ে বোঝায় এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাঁচটা প্রতীক তারা সামনে দিয়া এটা বিভিন্ন অনুষ্ঠান করে, এটাকে তারা পাক পাঞ্জাতন করে। পাক মানে পবিত্র, পাঁচ মানে পাঁচ, তন মানে দেহ, পাঁচটা পবিত্র দেহ। পাক পাঞ্জাতন এটা ফার্সি শব্দ, এর বাংলা অর্থ দাঁড়ায় পাঁচটি পবিত্র দেহ। এটা তাদের উদ্দেশ্য হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান, হোসেন, আলী, ফাতেমা, তারা পাক পাঞ্জাতনের ভক্ত। এ নিয়ে মনগুলা অনেক অনুষ্ঠান করে। কোরআন সুন্নাহয় কোথাও পাক পাঞ্জাতন বলতে কিছু ভিত্তি নেই। এগুলি সব পেট পালার একটা মাধ্যম। কিছু কিছু বন্ধরা আছে কোনো কাম কাজ নেই, এরা কাম করে খেয়ে এরকমের কোনো মানসিকতা নাই, ফিরি ফিরি খাইতে চায়। এরাই বিভিন্ন রকমের সিস্টেম করে পাক পাঞ্জাতন বানায়, আরো হাঁচল নচলের বিভিন্ন কাজে মিছিল করে, এবং একটা ঘোড়া বানায়, ঘোড়ার উপরে বিভিন্ন সোয়ারি দিয়া বিভিন্ন ধরনের প্রতীকী বিভিন্ন অনুষ্ঠান পালন করে। এগুলো শরীয়তে কোনো ভিত্তি নেই। কোরআন সুন্নাহর কোন একটা হাদিসে, কোনো দৈহিক হাদিসে এগুলো ভিত্তি নেই। এগুলো আসে কোথা থেকে? এগুলো আসে শিয়াদের থেকে। শিয়ারা বলে যে পাক পাঞ্জাতন আহলে বাইত বলতে কেমন হাসান, হুসাইন, আলী, ফাতেমা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া কেউ আহলে বাইত না। এবং তাদের মারাত্মক ভ্রান্ত একটা আকীদা হলো, শিয়ারা বলে যে রাসূল পাকের ইন্তেকালের পরে হাসান, হুসাইন, আলী, ফাতেমা ছাড়া সবাই মুনাফিক হয়ে গিয়েছিল। নাউযুবিল্লাহ। তাদের আকীদা হলো রাসূল পাকের ইন্তেকালের পরে এই চারজন ছাড়া বাকি সবাই মুনাফিক হয়ে গিয়েছিল। হযরত আবু বকর মুনাফিক হয়ে গিয়েছিলেন, নাউযুবিল্লাহ। হযরত ওমর মুনাফিক হয়ে গিয়েছিলেন, নাউযুবিল্লাহ। হযরত আপনার উসমান গনি তারা নাকি মুনাফিক হয়ে গিয়েছিলেন, আর খাঁটি মুসলমান এই চারজন ছিলেন। এই রকমের ভ্রান্ত চিন্তাধারা আমাদের দেশেও ছয়টা। পাক পাঞ্জাতন বলতে তারা এটাই বোঝায় যে প্রকৃত মুসলমান বলতে এরা পাঁচজনই ছিলেন, আর কেউ মুসলমান শুরুতে থাকলেও পরবর্তীতে মুসলমান ছিলেন না। যারা পাক পাঞ্জাতনে বিশ্বাস করে তারা সম্পূর্ণ মুশরিক হয়ে যায়। পাক পাঞ্জাতন বলতে কোরআন সুন্নাহয় কিছু নেই, তবে আহলে বাইতের বলা কোরআন সুন্নাহয় বর্ণিত আছে, এবং আহলে বাইতদেরকে ভালোবাসার কথাও কোরআন সুন্নাহয় বর্ণিত আছে। আমরা মুসলিম হিসেবে আহলে বাইতকে ভালোবাসি। আমরা মুসলিম হিসেবে নবীর পরিবারকে ভালোবাসি। আমরা মুসলিম হিসেবে হযরত ফাতেমাকে ভালোবাসি, কারণ তিনি সমস্ত জান্নাতি রমণীদের সরদার ছিলেন। আমরা মুসলিম হিসেবে হযরত হাসানকে ভালোবাসি, কারণ তিনি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিজাত টুকরা ছিলেন, আদরের নাতি ছিলেন। আমরা রাসূল পাকের উম্মত হিসেবে হযরত হুসাইনকে ভালোবাসি, কারণ হযরত হুসাইন রাসূল পাকের আদরের নাতি ছিলেন, পরিজাত টুকরা ছিলেন। আমরা মুসলিম হিসেবে হযরত আলীকে ভালোবাসি, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলারি হযরত ফাতেমার স্বামী ছিলেন। সেই জন্য আমরা আলীকে ভালোবাসি। আমরা নবী পরিবারকে ভালোবাসি। আমরা নবীজির পরিবার, নবীজির স্ত্রীগণকে ভালোবাসি। 11 জন স্ত্রী ছিলেন নবীজি, এই 11 জন স্ত্রীদেরকে আমরা মা হিসেবে ভালোবাসি। আমরা নবীর বংশকে ভালোবাসি, কারণ নবীজির বংশ সম্মানিত বংশ। নবীজি নবীর বংশকে ভালোবাসার কথা আমাদেরকে আদেশ করেছেন, সেই জন্য আমরা নবীর পরিবারকে ভালোবাসি। কিন্তু নবীর পরিবারের নাম দিয়ে সমাজে যত বিশৃঙ্খলা কুসংস্কার রয়েছে, নবীর পরিবারের নাম দিয়ে যে পাক পাঞ্জাতনের করা হয়, নবীর পরিবারের নাম দিয়ে যে আসরের দিনে তাজিয়া মিছিল করা হয়, নবীর পরিবারের নাম দিয়ে যে হালুয়া রুটি পাকানো হয়, নবীর পরিবারের নাম দিয়ে যে সমস্ত কুসংস্কার সমাজে বিরাজমান রয়েছে, আমরা সবগুলিকে ঘৃণা করি। আমরা একটাকেও পছন্দ করি না। আমরা নবীজির পরিবারকে ভালোবাসি, কিন্তু সেটা কোরআন সুন্নাহর নীতিমালা অনুযায়ী, এটা মন গড়া
কিন্তু আমি রসুল হিসেবে আমরা বাতিল পন্থীদের বিভিন্ন রকমের বানানো নীতিমালাকে ফলো করে আমাদের পরিবারকে ভালোবাসি না। আমাদের পরিবারকে ভালোবাসি কেন? নবীজি আদেশ করেছেন যে তোমরা আমার পরিবারকে ভালোবাসো। নবীজি বিদায় হওয়ার বাসায় এক পর্যায়ে বলেছেন যে আমি চলে যাচ্ছি, তোমাদের সামনে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুটি জিনিসকে ফলো করতে পারো আমি নবীজি ওয়াদা দিতে পারি কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো আমি চলে যাচ্ছি, তোমাদের কাছে কোরআন রেখে যাচ্ছি, তোমরা যদি কোরআনকে ভালো করে ফলো করো, কোরআনের বিধানগুলি যদি তোমরা সঠিকভাবে পালন করো, সাথে সাথে আমার সুন্নাহকে তোমাদের সামনে রেখে যাচ্ছি, তোমরা যদি কোরআনের সাথে আমার সুন্নাহকেও ফলো করো আমি নবী ওয়াদা দিলাম তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না। নবী ওয়াদা দিচ্ছেন যে তোমরা যদি কোরআন ও সুন্নাহকে ফলো করো আমি ওয়াদা দিচ্ছি তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না। বিদায় হওয়ার বাসনা নবী আরো বলেছেন, হে আমার সাহাবারা আমি চলে যাচ্ছি, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আরেকটা হলো ইকরাতি। হে আমার সাহাবারা কোরআন রেখে যাচ্ছি আর আমার পরিবার বর্গকে তোমাদের সামনে রেখে যাচ্ছি, যারা আমার পরিবারকে ভালোবাসবে হাউজে কাউসারে তাদের সাথে আমার দেখা হবে। নবী বলেন যারা আমার পরিবারকে ভালোবাসবে হাউজে কাউসারে তাদের সাথে আমার সাক্ষাৎ হবে, অর্থাৎ আমি নিজে নবীজি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সেজন্য নবীজির ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে, সাথে সাথে নবীর পরিবারের ভালোবাসাও আমাদের অন্তরে রাখতে হবে। কিন্তু আমরা কুসংস্কারে জড়িত হই না, আমরা এই রকমের পাক পাঞ্জাতনা বিশ্বাস করি না, যেহেতু এটা কোরআন সুন্নাহের কোনো ভিত্তি নেই। আমরা তাজিয়ে মিছিলে বিশ্বাস করি না, যেহেতু কোরআন সুন্নাহের কোনো ভিত্তি নেই। আমরা বিশ্বাস করি তাই যা নবী এবং সাহাবায়ে কেরাম আমাদেরকে দিয়ে গেছেন আমরা সেগুলোই ফলো করি। এই কারণে কিছু কিছু পথভ্রষ্টরা আমাদেরকে বলে আমরা নাকি নবীকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি, কিন্তু তোমরা যেভাবে মন গড়া নিয়ম হিসেবে ভালোবাসো সেভাবে ভালোবাসি না। এই জন্য বলে আমরা নবীকে ভালোবাসি না, নবীকে আমরা চিনি না। আমরা যদি নবীকে নাই চিনতাম তাইলে মাথায় টুপি লাগাইছি কেন? এই টুপি কি কোনো মানুষের প্রাপ্যতার সম্পদ? মাথায় পাগড়ি লাগানো এটা কি কোনো মানুষের প্রাপ্যতার সম্পদ? পাঞ্জাবি পায়জামা লাগানো এটা কি কোনো মানুষের প্রাপ্যতার সম্পদ? এগুলি সব নবীর সুন্নাহ। আমরা নামাজ পড়ি এটাও নবীর সুন্নাহ, নবীর আদর্শ। আমরা নবীর সুন্নাহগুলিকে পালন করি সেটাও নবীর সুন্নাহ, নবীর আদর্শ। তাহলে যারা আমাদেরকে বলে আমরা নবীকে চিনি না, আসলে আসলে আমরা নবীকে চিনি না ঠিক ওইভাবে যেভাবে কুসংস্কারের জন্য হয় নবীকে চেনা দরকার, ওই রকম চিনা আমরা চিনি না। আমরা চিনি নবীজিকে ওইভাবেই যেভাবে নবীজিকে চিনতে বলেছেন। কোন মানুষের মন গড়া তরিকায় আমরা নবীজিকে চিনি না, আমরা চিনি নবীজি যেভাবে আমাদেরকে তাকে চেনার আদেশ করেছেন সেইভাবে আমরা নবীজিকে চিনি। সেই জন্য ভাই সমাজে অনেক কুসংস্কার আজকে ছড়িয়ে পড়ছে, এইভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, নবীর বিবিধির কথা বলে বলে মানুষের ঈমানকে হরণ করা হচ্ছে, পাক পাঞ্জাতনের কথা বলে শিরকি আকীদা মানুষের অন্তরে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। অথচ এগুলি কোনো কিছুই কোরআন সুন্নাহর কোনো ভিত্তি নেই। আমরা নবীকে ভালোবাসি কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, হে নবী দুনিয়ার মানুষ যদি দাবি করে তারা আল্লাহকে ভালোবাসে তাহলে এই ভালোবাসার প্রমাণ দিতে হবে আপনাকে ভালোবেসে। যারা আপনাকে ভালোবাসবে তারা যেন আমি আল্লাহকেই ভালোবাসলো, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে তারা যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসো, আর যারা আল্লাহ রাসূলের পরিবারকে ভালোবাসে তারা যেন আল্লাহ রাসূলকে ভালোবাসো। আমরা আল্লাহ রাসূলের পরিবারকে ভালোবাসি, নবীর স্ত্রীগণকে আমরা ভালোবাসি। উম্মাহাতুল মুমিনিন ছিলেন তারা আমাদের মা, মুসলিম জাতির মা হলেন নবীর স্ত্রীগণ। আমরা নবীর বংশকে ভালোবাসি কারণ নবীর বংশের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি এবং নবীজি এই বংশকে ভালোবাসতে বলেছেন। আমরা নবীর মেয়ে ফাতেমাকে ভালোবাসি কারণ রাসূল পাক বলেছেন, ফাতেমাতু বিদআতুন মিন্নি, ফাতেমা হলো আমার পরিজাত টুকরা।
যারা ফাতেমাকে ভালোবাসবে তারা যেন আমাকেই ভালোবাসবে, যারা ফাতেমাকে কষ্ট দিবে তারা যেন আমাকেই কষ্ট দিবে। হযরত হাসানকে আমরা ভালোবাসি কারণ নবীজি বলেছেন হাসান হুসাইন আমার পরিজাত লোক, আমার চোখের শীতলতা হলো হাসান হুসাইন। আমরা ভালোবাসি কিন্তু ওই পদ্ধতিতে নয় যে পদ্ধতি কোরআন সুন্নাহ কি করে না, গ্রহণ করে না। নবীর পরিবারকে আমরা ভালোবাসি, এ কারণেই তো হযরত হুসাইনকে আমরাও ভালোবাসি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে জালিমের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে সত্য ন্যায়কে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি হাসি মুখে প্রাণ বিসর্জন দিয়েছেন, তিনি শহীদ হয়েছেন। আর যারা শহীদ হয় তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলেছেন যারা শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায়, যারা আল্লাহর রাস্তায় দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, হককে পৃথিবীতে উজ্জীবিত করার জন্য নিজের প্রাণকে বিসর্জন দিয়েছেন, তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা মৃত নয়, তারা জীবিত। আল্লাহ পাক তাদেরকে জান্নাতি ফল ফলুন খাওয়া। আল্লাহ পাক বলেন যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করেছে তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়া, তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে আমি স্বয়ং আল্লাহ নিজ হাতে তাদেরকে খাবার পরিবেশন করা। তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে করে শাহাদাত বরণ করেছেন কি জন্য? হককে জিন্দা করার জন্য, বাতিলকে পৃথিবী থেকে ইসমার করার জন্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জন্য পৃথিবীতে নিজের রক্ত ঝরিয়েছেন, আমরা যদি প্রকৃত অর্থেই তাকে ভালোবাসি থাকি তাহলে তিনি যে চিন্তা চেতনা বুকে ধারণ করতেন সেই চিন্তা চেতনা আমাদের বুকেও ধারণ করাতে হবে, তাহলেই হুসাইনকে ভালোবাসা হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার নাম দিয়ে মুহররমের 10 তারিখে নিজের শরীরে আঘাত করা, হায় হুচ্চারণ করা, এগুলি কোন ক্রমে কোরআন সুন্নাহ গ্রহণ করে না। নবীজি বলেছেন লাইসা মিন্না মান দারাল খুদুরা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাওয়া বিদাওয়াল জাহিলিয়া। নবীজি বলেন ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় যে সুখ প্রকাশ করতে গিয়ে নিজের দেহের ভেতরে আঘাত করেছে, আমার দলভুক্ত নয়। যে ব্যক্তি সুখ প্রকাশ করতে গিয়ে দারাল খুদুরা নিজের দেহের ভেতরে চেহারার ভিতরে আঘাত করে সে আমার দলভুক্ত নয়। ওয়া শাক্কাল জুয়ুবা, যে ব্যক্তি সুখ প্রকাশ করতে গিয়ে নিজের শরীরের কাপড় চোপড় ছিঁড়ে ফেলে সেও আমার দলভুক্ত নয়। সুতরাং যারা হাসান হুসাইনকে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখানোর জন্য নিজের দেহের মধ্যে আঘাত করে, এটা আসলে নবীজির নাতির প্রতি ভালোবাসা নয়, বরং নবীর কথা অনুযায়ী সে নবীজির দল থেকে বহিষ্কৃত হয় না। নবীজি বলেছেন ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় মান শাক্কাল জুয়ুবা ওয়া দারাল খুদুরা, যে দেহের ভিতরে আঘাত করে। আপনারা অনেকে হয়তো ইউটিউবে দেখতে পাবেন যে ইরানে এবং আমাদের বিভিন্ন এলাকায় মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে হাতের মধ্যে বিভিন্ন ধরনের লোহা কাটা জিনিস নিয়ে পিঠের মধ্যে আঘাত করে আর হাই হাসান হাই হুসাইন বলে কাঁদে, তার পিঠটাকে রক্তাক্ত করে ফেলে আঘাত করতে গিয়ে। এই আঘাতটা করে কেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তারিখে শাহাদাত বরণ করেছিলেন, সেটার সুখ প্রকাশ করার জন্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নিজের গলা কেটে দিয়েছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তুমি যদি প্রকৃত অর্থে সেই সুখ পালন করতে চাও তুমিও নিজের প্রাণ বিসর্জন দাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু কারবালার প্রান্তরে প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তুমি যদি দেহে আঘাত করে সেটার স্মৃতি চারণ করতে চাও তাহলে তোমাকেও তো গলায় আঘাত করতে হবে। হযরত হুসাইনের গলায় আঘাত
আঘাত হয়েছিল, পিঠে নয়। এই জন্য যারা হুসাইনের ভালোবাসা দেখানোর জন্য পিঠে আঘাত করে রক্ত ঝরায়, নবীজি বলেন আমার ধর্মভুক্ত নয়, আমার প্রকৃত ধর্মভুক্ত তারা যারা আমার ভালোবাসা নিয়ে, আমার পরিবারের ভালোবাসা নিয়ে, আমার পরিবার এবং আমার আদর্শকে পৃথিবীতে বাস্তবায়ন করে, যারা নবীর ভালোবাসা নিয়ে, নবীর পরিবারের ভালোবাসা প্রকৃত অর্থে দাবি করে, তারা এই সমস্ত উল্টাপাল্টা শরীয়ত বিরোধী কার্যক্রম না করে তারা এই চিন্তা করবে যে নবী কি আদর্শের জন্য রক্ত ঝরিয়েছেন, নবীর এই আদরের জাতি যে আদর্শের জন্য, যে আদর্শ বাস্তবায়ন করার জন্য কারবালার প্রান্তরে ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, সেই আদর্শকে আমরা লালন করব। হযরত হুসাইন কি জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জালিম ইয়াজিদের শাসন, দুঃশাসন থেকে মানুষকে মুক্ত করার জন্য নিজে সংগ্রাম করেছেন, প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ করতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন। এমনকি নিজের পরিবারের 70 জন সদস্যকেও তিনি আশীর্বাদে প্রাণ বিসর্জন দিয়েছেন। শুধু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে প্রাণ বিসর্জন দিয়েছেন এরকম নয়, তার পরিবারের 70 জন সদস্য সত্যকে পৃথিবীতে জিন্দা করার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। তারা হাসিমুখে প্রাণ বিসর্জন দিয়ে এটাই বিশ্ববাসীকে দেখাইয়া গেছেন যে সত্যের উপর অবিচল থাকাটা এটা প্রত্যেক প্রকৃত মুমিনের কর্তব্য। প্রাণের ভয়ে, প্রাণ বাঁচানোর ভয়ে সত্য থেকে বিচ্যুত হওয়া এটা কাপুরুষের কাজ। এজন্য এই কারবালা থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে, সত্যের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে এবং মিথ্যা থেকে, পৃথিবী থেকে দূরীভূত করে ফেলতে হবে। যদিও সত্য প্রতিষ্ঠার জন্য আমার পিছনে কোনো সহযোগী নাও থাকে, যেমন ভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের প্রাণ বিসর্জন দিয়েও জালেমের সামনে মাথা নত করেননি, ঠিক তেমনি ভাবে আমাদেরকেও এই চিন্তা চেতনা ধারণ করতে হবে, সত্যের জন্য নিজের হাসিমুখে প্রাণ বিসর্জন দিয়ে দিতে হবে। তাহলেই প্রকৃত অর্থে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা বহিঃপ্রকাশ করবে। তা না করে যদি 10 তারিখ কারবালা আলোচনা করে মিষ্টি খান, সুখের দিনে মানুষ কি খাওয়া দাওয়া করে না উপবাস থাকে? সুদ পালন হয় উপবাস থেকে। তো যারা কারবালার অনুষ্ঠান করে মিষ্টি বিতরণ করে, এটা কোন ধরনের সুদ পালন হলো? কোন আনন্দ অনুষ্ঠান করলো? সুদ পালনের মধ্যে তো খাওয়া দাওয়ার মাসালা থাকতে পারে না। প্রকৃত অর্থে যদি সুদ পালন হয়ে থাকে তাহলে আলোচনা অনুষ্ঠান করে যার যার বাড়িতে কেঁদে কেঁদে বাড়িতে যাবে এবং এই কথা বলবে যে হযরত হুসাইন যে সত্য প্রতিষ্ঠার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন, আমাকে ওইভাবে মনকে প্রস্তুত করতে হবে, আমার অন্তরকে এইভাবে রাজি করাতে হবে, আমিও যেন সত্য প্রতিষ্ঠার জন্য প্রাণ বিসর্জন দিতে পারি। তা না করে আলোচনা অনুষ্ঠান কইরা আলো রুটি খাওয়া, এরপরে আপনার ওই রকমের বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা, এটা সুখ প্রকাশের সাথে খাপে খাপ খায় না, এটা সুখ প্রকাশের বিপরীত। সেই জন্য আমাদেরকে প্রকৃত অর্থেই যদি আমরা নবী পরিবারকে ভালোবেসে থাকি, নবীর আহলে বাইতকে ভালোবেসে থাকি, তাহলে অবশ্যই নবীর আদর্শটা আমাদের সামনে আমরা নিয়ে আসবো। আর যদি নবীর আদর্শ সামনে না নিয়ে আসা মন ঘোরাভাবে জীবন পরিচালনা করি, আর আশুরার 10 তারিখ আসলে, রবিউল আউয়ালের 12 তারিখ আসলে শুধু একটু লাফালাফি করি, তাহলে এটা হয়ে যাবে মৌসুমি কুকিং পাখি, কুকিং পাখির মতো হয়ে যাবে। এটা হলো সুযোগের সৎ ব্যবহার করা। এই জন্য এর নাম প্রকৃত ভালোবাসা না। প্রকৃত ভালোবাসা হলো যে নবীর আদর্শ আমার জীবনে আমি প্রস্ফুটিত করা, নবীর পরিবারের আদর্শ আমার জীবনে আমি নিজের জীবনে এটাকে পরিচালনা করার নামই হলো নবীর ভালোবাসা। আর এটাকেই আহলে বাইতের ভালোবাসা বলা হয়। তাহলে আমরা এই দীর্ঘ সময়ের আলোচনার দ্বারা বুঝলাম যে নবী পরিবার বা আহলে বাইত বলতে কাদেরকে বোঝানো হয়। আহলে বাইত বলতে কাদেরকে বোঝানো হয় বিষয়টা নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে, প্রত্যেকের সাথেই দলীয় আছে। নির্ভরযোগ্য কথা হলো এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের সহিহ আকীদা হলো আহলে বাইত বলতে নবীর 11 জন স্ত্রীও আহলে বাইতের অন্তর্ভুক্ত। আহলে বাইত বলতে
নবীর মেয়ে ফাতেমা, উম্মে কুলসুম, রুকাইয়া সহ নবীর যত সন্তান ছিলেন সমস্ত সন্তান আহলে বাইতের অন্তর্ভুক্ত। আহলে বাইত বলতে হাসান হুসাইনও নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত। আহলে বাইত বলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত। এটা বিভিন্ন হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা সুন্দরভাবে সুস্পষ্ট রূপে প্রমাণিত। আহলে বাইত বলতে নবীর বংশকেও আহলে বাইত বলা হয়, বনু হাশিম বংশকেও আহলে বাইত বলা হয়। সুতরাং কেউ যদি এই দাবি করে যে আহলে বাইত বলতে কেবল হযরত হাসান, হুসাইন, ফাতেমা, আলী, এটা ভুল কথা, এটা একপেশী কথা। কোরআন সুন্নাহ নিয়ে কথা বলতে গেলে সামগ্রিক বিষয় সামনে রেখে কথা বলতে হবে। কিছু কিছু গবেষক বলেছেন আহলে বাইত মাত্র 4 জন, তারা তাদের দাবির পক্ষে দলিল দিয়েছে। কিছু কিছু গবেষক বলেছেন যে না, আহলে বাইত বলে শুধু 4 জন যে এটাই না, বরং আহলে বাইত বলতে নবীর স্ত্রীগণ এর অন্তর্ভুক্ত, নবীর বংশ এর অন্তর্ভুক্ত। তারা প্রমাণ হিসেবে কোরআনের আয়াত পেশ করেছে। সেই জন্য আমরা আহলে বাইত বলতে তাদেরকে মানব যারা নবীর বংশের অন্তর্ভুক্ত, চাহে হযরত হাসান হুসাইন হোক বা ফাতেমা আলী হোক, চাহে নবীর চাচাতো ভাইয়েরা হোক, আব্দুল মুত্তালিবের বংশের যে অন্যান্য সন্তানরা তারা হোক, তারা সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত। এবং আহলে বাইতের প্রতি আমরা সর্বোচ্চ সম্মান রাখবো, যেহেতু নবীজির মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কুলনা আসআলুকুম আলাইহি আজরা। নবী আপনি বলুন যে আমি দিনই দাওয়াত তোমাদের কাছে প্রেরণ করার কোনো বিনিময় চাই না, তবে একটা জিনিস চাই, ইন্নাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, তোমরা আমার পরিবারকে ভালোবাসো, তোমরা আমার পরিবারকে সর্বোচ্চ সম্মান দাও। সেই হিসাবে আমরাও নবী পরিবারকে সর্বোচ্চ সম্মান দেব সহি তরিকায়। এরকম কোনো তরিকা আমরা গ্রহণ করব না যারা কোরআন সুন্নাহ সমর্থন করে না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা ও আমল করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।